আজকের এই অনুষ্ঠানে। দর্শক বন্ধুদেরকে শুরুতেই বলে রাখবো যে যারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের আগের যে পর্বে আমরা এসেছি এই অনুষ্ঠান নিয়ে, সেই পর্বে আমরা কি প্রসঙ্গের উপরে আলোচনা করেছিলাম। বর্তমানে প্রত্যেকটা প্ল্যানেটের উপরে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা প্ল্যানেটের ভূমিকাটা কি, প্রত্যেকটা প্ল্যানেট 12টি হাউসে, যদি এক একটা হাউসে যখন তার অবস্থান হয়, সে যখন খুব ভালো অবস্থানে থাকে তখন তার কি রোল, যদি দুর্বল অবস্থায় থাকে তখন তার কি ভূমিকা বা কি কাজ থাকে, এগুলো কেন জানানো হয়। আপনারা তো বহু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে অনেক কিছু কথা শুনেছেন, কিন্তু তারপরেও আপনাদেরকে এই কথাগুলো এই কারণে জানানো হয় যে আমরা দেখেছি যে আমরা যখন কিছু এমন আমাদের সাথে, আমরা কি এক শ্রেণীর মানুষ রয়েছি যাদেরকে যতই সাবধান করা হোক না কেন, ঘুরে ফিরে তারা আমরা এমনই কিছু ভুল কাজ আমরা করে ফেলি, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, যার জেরে অনেকটা জোরদার ধাক্কা খাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যায়। তাই তাদেরকে সজাগ সচেতন করার জন্যই কিন্তু আমরা আজকে আবার এমন একটি বিষয়ের উপরে আলোচনাতে আছি, যে বিষয়টা সম্বন্ধে জানলে আশা করব যতটা জেনেছেন হয়তো কখনো কোনো প্রোগ্রামে, আজকে তার থেকে অনেক বেশি জানার সুযোগ পাবেন এবং নিজের সম্বন্ধে অনেক বেশি সচেতন হবেন। আমাদের সঙ্গে অতিথি রূপে যিনি রয়েছেন, আপনারা প্রত্যেকে তার সঙ্গে ভীষণ ভালোভাবে পরিচিত দর্শক বন্ধুরা। একেবারে ধরে ধরে তিনি যে কোনো টপিকের উপরে মানে সুন্দরভাবে ব্যাখ্যা করেন। এবং গত পর্বে আমরা যে প্ল্যান মানে রাহুর সম্বন্ধে, এই রাহুর যে 12টি ঘরের মধ্যে চতুর্থ ঘর পর্যন্ত আমরা শুনেছিলাম যে অবস্থানের জেরে তার ভালো অবস্থান থাকলে কি কাজ এবং দুর্বল অবস্থানে কি কাজ। আজকে আমরা জানবো পঞ্চম ঘরে রাহুর অবস্থান সম্বন্ধে, এবং সেই জায়গা থেকে পঞ্চম ঘর দিয়ে যখন শুরুই করলাম, সন্তানের ঘর বলে এই ঘরটাকে জানা হয়, তাহলে কোথায় কি যোগসূত্র সেটা নিয়ে আলোচনাতে থাকবো। চলুন আমরা স্বাগত জানাই, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি। আমরা তাকে স্বাগত জানিয়ে প্রোগ্রামে করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আজকে শুরুতেই আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো যে আমরা গত পর্বে আপনার কাছ থেকে রাহুর অবস্থান সম্বন্ধে জানছিলাম, আজকে যদি পঞ্চম ঘরে তার অবস্থান সম্বন্ধে আমি একটু মহাদেবের স্মরণটা করে নিয়ে আমি প্রোগ্রামটা শুরু করব। ওম নমস্তে অস্তু ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় ত্রয়ম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিকাগ্নিকালায় কালাগ্নিরুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় सर्वेश्वराय सदाशिवाय শ্রীমন্মহাদেবায় নমঃ। হর হর মহাদেব। দেখুন, আমরা লাস্টলি আলোচনা করেছিলাম হচ্ছে চতুর্থ ভাব পর্যন্ত, পঞ্চমে আমি জাস্ট ঢুকেছিলাম। আজকে আমি পঞ্চমটা ব্রিফলি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে রাহু ভ্রম। আমি আগের দিনও বলেছিলাম রাহু হচ্ছে এক্সপ্যানশন। এক্সপ্যানশন মানে কি? ছড়িয়ে দেওয়া। যে কোনো জিনিস যখন ছড়িয়ে যায় সেটা কিন্তু রাহুই রিপ্রেজেন্ট করে। কারণ কোনো কোনো সময় দেখবেন ছায়া জলের মধ্যে অনেকটা বেশি স্প্রেড করে যায়, যখন ছায়া স্থলের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু স্প্রেডটা একটু কম হয়। এবং একটা গাড়ি যদি যায় দেখবেন সেই গাড়িটাও দেখবেন ছায়ার মধ্যে দিয়ে কি সেই রকমের আকার হয়ে যাচ্ছে। রাহু হচ্ছে এক ধরনের ভ্রম। একদিকে হচ্ছে ছড়িয়ে পড়া, আর একদিকে হচ্ছে প্রচন্ড পরিমাণে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে কি? যেটার সঙ্গে আমরা একদম ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই পঞ্চমে রাহু আমাদের কি কি করতে পারে। আমাদের যে সমস্ত জাতক জাতিকার হরোস্কোপে আপনি দেখবেন যে পঞ্চমে রাহু রয়েছে, আপনাদের যদি কাউরির থাকে আপনারা দেখে নেবেন, পঞ্চমে রাহু থাকলে সন্তান সম্পর্কীয় জায়গা, যেটা সুপর্ণা বলছিল যে সন্তান সম্পর্কীয় জায়গাটা কিন্তু আমরা পঞ্চম থেকে দেখি। এবং সঙ্গে পঞ্চম থেকে আমরা আর কি কি দেখি? পড়াশোনা বা হায়ার স্টাডির জায়গাটাও কিন্তু আমাদের নবমের কানেকশন সেক্ষেত্রে আসে, কিন্তু একটা স্টাডির জায়গা থেকে আসতে গেলে কিন্তু পঞ্চম পড়াশোনার ক্ষেত্রে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য জায়গা। সঙ্গে পঞ্চম থেকে আমরা আর কি দেখি? পূর্বপুণ্য। পূর্বপুণ্য অর্থাৎ আপনার জীবনে যা কিছু ভালো মন্দ আপনি পাচ্ছেন এবং আপনার জীবনে যা কিছু খারাপ আপনি পাচ্ছেন তার রেজাল্ট বলুন বা তার দর্পণ অর্থাৎ আয়না কিন্তু হচ্ছে পঞ্চম ঘর। এই পঞ্চম ঘর কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আপনি জীবনে কি পেয়েছেন, কতটা পাবেন, কতটা পাবেন না। রাহু যখন এই পঞ্চম জায়গায় থাকে তখন আমাদের কি ধরনের পরিস্থিতি দেয়? সন্তান সম্পর্কে প্রচন্ড পরিমাণে একটা দুশ্চিন্তা দেবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সন্তান যখন হবে অর্থাৎ প্রেগন্যান্সির টাইমে মায়ের বিভিন্ন কমপ্লিকেশন, অসুবিধা থাকতে পারে সন্তান সম্পর্কে। প্রথম সন্তান অনেক সময় আমি দেখেছি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। সেকেন্ড হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সন্তান হলো, অনেক মেডিকেল প্রসিডিওরে গিয়ে সন্তান হলো বা ডাক্তারের কাছে গিয়ে একটা মানে একদিন দুদিনের নয় দীর্ঘদিনের ফলে একটু সন্তান আসার সময়টা হলো, সন্তান হলো, সেই সন্তানকে নিয়ে অত্যাধিক পরিমাণে দুশ্চিন্তা কিন্তু এই পঞ্চমে রাহু দিয়ে থাকে। সন্তান সম্পর্কে প্রচন্ড পরিমাণে একটা অ্যাটাচমেন্ট থাকবে,
যেদিকে নমস্কার নমস্কার। নমস্কার দিদি। নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো দিদি। আচ্ছা, তার নাম? ভাইয়ের নাম হচ্ছে সুভাষিস পাল। জন্ম তারিখ? 25/3/1981। 25/3/1981। কখন? সময়টা? সময় রাত 3:28। রাত 3:28। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কলকাতায় দিদি। কলকাতা। ওকে, কি জানতে চাইছেন বলুন। ভাইয়ের বিয়ের সম্পর্কে জানতে চাই। বিয়ে দেবেন? বিয়ে দেবেন না বিয়ে দিয়েছেন? এবার বিবাহিত জীবনের কোনো বিষয় নিয়ে জানতে চাইছেন? না, বিয়ে হচ্ছে না, বিয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বিয়ে আচ্ছা হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার ভাইয়ের হচ্ছে মকর লগ্ন, ঠিক আছে, আর হচ্ছে রাশি হচ্ছে তুলা রাশি, নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র। প্রথম কথা বলে রাখি, এই জন্মছকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে কিন্তু কেতু এবং সপ্তমে রাহু রয়েছে। সপ্তমে রাহু থাকার জন্য কিন্তু বিবাহে গন্ডগোলের একটা জায়গা রয়েছে। বিবাহ সম্পর্কে কিন্তু আপনাদের প্রচন্ড পরিমাণে অ্যালার্ট থেকে বিবাহ দিতে হবে। বিবাহ নিয়ে কিন্তু ঝঞ্ঝাট আপনাদেরকে একটুখানি পোয়াতে হবে, পরিষ্কার কথা। কোনো মাঙ্গলিক দোষ কিন্তু এই হরোস্কোপে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে সপ্তম স্থানের কিন্তু কিছু কিছু সমস্যা দেখাচ্ছে। প্রথম কথা, আর একটা কথা বলে রেখে দিয়ে, এই রাহু কিন্তু দেখছি শনির নক্ষত্রে রয়েছে, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে রয়েছে। লগ্নপতি হচ্ছে নিজেই শনি, এবং যে সপ্তমে রাহু কিন্তু শনির নক্ষত্রে থাকার জন্য কিন্তু এই বিবাহতে প্রচন্ড পরিমাণে ডিলে হবে। 1981 সালের আমি এটা বার্থ চার্ট দেখলাম, তো অনেকটাই কিন্তু ডিলে এবং কমপ্লিকেশনস এর জায়গা রয়েছে। এবং বিবাহর পরেও যদি বিয়ে হয়ে গিয়েও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে বিশেষভাবে কিছু সমস্যার সমাধান করিয়ে কিন্তু সংসারের দিকে পাঠালে বেটার হবে, কারণ এখানে কিন্তু প্রচন্ড আনস্যাটিসফ্যাকশন থাকবে। রাহু কিন্তু প্রচন্ড পরিমাণে আনস্যাটিসফ্যাকশন দেয়। আমি অলরেডি রাহুর পর্ব নিয়ে আলোচনা করছি, সেই জন্যই হরোস্কোপে বলে রাখলাম। এবং এখানে দেখা যাচ্ছে শনি এবং বৃহস্পতি বক্রী হয়ে নবম স্থানে বসে রয়েছে। এখানে দেখুন, তৃতীয়পতি এবং দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, সে কিন্তু লগ্নপতির সঙ্গে বক্রী হয়ে নবম ভাবে বসে রয়েছে। ভাগ্য উন্নতিতে বাধা থাকবে। হ্যালো, হ্যাঁ বলছি, ভাগ্য উন্নতিতে বাধা থাকবে এবং বিবাহ নিয়ে সমস্যার জায়গা রয়েছে। আপনারা কি কোনো প্রতিকার করিয়েছেন? আপনার ভাই তো মাঙ্গলিক নয়, যা দেখাচ্ছে, কেতুর মহাদশা চলছে। পারলে একটুখানি আপনারা যদি পারেন তাহলে আমি বলবো যে একটুখানি প্রতিকার করিয়ে নিন। আর প্রথম কথা হচ্ছে, কিছু করুন না করুন, সবার আগে শনির যে কানেকশন রাহুর সঙ্গে রয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ শাপির দোষ বলা হয়। এই কানেকশনটা কিন্তু প্রচন্ড পরিমাণে ডিলে করায় এবং বিবাহ জীবনে কিন্তু প্রচন্ড অবস্টাকলস দেয়। এখানে কিন্তু কোনো কোনো জায়গায় আমি বলবো বিয়ে হয়েও কিন্তু বিয়ে ব্রেক হয়ে যাওয়ার যোগাযোগ দেখাচ্ছে। যাদের জন্মছকে, আমি আমার ভিউয়ার্সদের বলবো, যাদের জন্মছকে দেখবেন সপ্তমে রাহু রয়েছে, তারা মিলিয়ে দেবেন 97% থেকে 98%, 98% ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে সেখানে কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব, তাদের কিন্তু ম্যারেজ লাইফে থাকতে বাধ্য। এবং এই ধরনের জাতক জাতিকা যদি পার্টনারশিপ বিজনেস করেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু পার্টনার ধোঁকা দেবে। যদি প্রতিকার না করে, সঠিকভাবে ম্যাচ না করে যদি আপনারা বিজনেসের দিকে যান, সেখানেও কিন্তু সমস্যা আসবে সপ্তমে রাহুর ক্ষেত্রে। এবং বিবাহিত জীবনে খুব পরিষ্কার কথা হচ্ছে, একদম পরিষ্কার কথা হচ্ছে, একটা আমাদের বলে না যে জটক বিচার করলেই সব হয়ে যায়, জটক বিচার করলেও কিন্তু এই ধরনের চার্টের ক্ষেত্রে সমস্যা আছে। সেই ক্ষেত্রে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের দরকার, কারণ এই চার্ট কিন্তু মাঙ্গলিকের চার্ট নয়। অনেকেই হয়তো বলবেন বিবাহ হচ্ছে না, সমস্যা রয়েছে। দিদি, আপনি কিন্তু বিবাহর আগে অবশ্যই এগুলো প্রতিকার করিয়ে নিন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বিবাহ পরবর্তীকালে কিন্তু কেরিয়ারের জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু কিছু কিছু অবস্টাকলস আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আর বাড়ির পশ্চিম দিকে কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে। বাড়ির পশ্চিম দিকে না ওই জুতো ঝাঁটা এই সমস্ত রাখবেন না আপনারা। এই জুতো ঝাঁটা এই সমস্ত কিছু থাকে নাকি আপনাদের ওইদিকে? মানে কিছু, মানে যে সমস্ত জিনিসপত্রগুলো এই নৈরিত কোণ, পশ্চিম দিক, এগুলো কিন্তু হেভি, ওই জিনিসগুলো একটু ক্লিয়ার আউট করুন। ওগুলো কিন্তু বাস্তুর প্রবলেম দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনাতে ছিলাম, দর্শক বন্ধুরা দেখুন, আমরা কিন্তু এমনই একটি জন্মছক এখানে পেয়ে গেছি অনুষ্ঠানে আলোচনা চলাকালীন, যে জন্মছকে এই নির্দিষ্ট হাউসে রাহুর অবস্থানের জেরে বিবাহিত জীবনের কি ধরনের পরিস্থিতির সম্মুখীন কোনো ব্যক্তি হতে পারেন সেই সম্বন্ধে কিন্তু আমরা শুনে নিলাম।
তাহলে চলুন আজকে আমরা যে প্রসঙ্গে ছিলাম এগোবো। যে পঞ্চমে, হ্যাঁ, পঞ্চমে রাহুর আরেকটা ম্যাটার হচ্ছে, দেখুন পূর্ব পুণ্য আমি যে বললাম, এই পূর্ব পুণ্যর দিকে একটা ব্যাপার হচ্ছে কি, যে আপনি কি করে এসেছেন। হঠাৎ করে দেখা যায় বেসিক্যালি রাহুর মহাদশা, যাদের রাহুর মহাদশা চলছে এবং পঞ্চমে রাহু রয়েছে, তারা এটা মিলিয়ে নেবেন। হঠাৎ করে কোনো কিছু একটা লাভ হলো, যদি রাহুর পজিশন ভালো থাকে লাভ হতে পারে, কোনো কোনো জায়গা থেকে ফাটকা ইনকাম আসতে পারে। অনেকে দেখবেন ঝট করে লটারি পেয়ে যাচ্ছে রাহুর মহাদশা, এটা কিন্তু হয়। আমি অনেক ক্লায়েন্টকে আমার কিন্তু দেখেছি যে লটারি পেয়েছে, এরকম ছোটখাটো তারা লটারি কাটে, কোনোদিন পায় না, রাহুর মহাদশা দেখা গেল পেয়ে গেল। রাহুর অন্তর্দশাও কিন্তু সেম, রাহুর মহাদশা অন্তর্দশা কিন্তু পজিটিভ এফেক্ট দেয় পঞ্চমের ক্ষেত্রে, যদি তার পজিশনটা ভালো থাকে। খারাপ থাকলে কি হবে, খারাপ থাকলে দেখবেন এই রাহুর অন্তর্দশাতেই আপনার কিছু হঠাৎ বড় লস হয়ে গেল, বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেই টাকা টোটাল জলে চলে যাবে। পঞ্চমে রাহুর ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে হয়তো আপনি একটা কোনো জায়গায় টেন্ডার আপনার পাওয়ার কথা বা একটা বিজনেসের একটা যাওয়ার কথা, সেখানে হয়তো পুরোপুরি আপনি আট ঘাট বেঁধে রেডি হয়ে গেছেন, এমন কিছু বড় বড় সমস্যা আসবে যে সেখান থেকে আপনি দাঁড়িয়ে মাইনাসে চলে যাবেন। এইগুলো কিন্তু পূর্ব পুণ্যের সঙ্গে রিলেট করে থাকে। সঙ্গে সন্তানের পড়াশোনাটা অনেক সময় দেখবেন আপনাদের বাচ্চার বাবা মারা এটা খেয়াল করবেন, যদি আপনার সন্তানের পঞ্চমে রাহু থাকে, সেই ক্ষেত্রে রাহুর মহাদশায় 12 বছর 14 বছর 18 বছর এই সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি 18-19 বছর এটা বিশেষভাবে হয়ে থাকে, প্রচন্ড পরিমাণে কিন্তু পড়াশোনা থেকে প্রেম বা প্রেম সম্পর্কিতর মধ্যে চলে যায় এবং সেখানে কিন্তু টোটাল মনোযোগ চলে যায়। পড়াশোনাতে ছেলেটি হয়তো খুব ভালো ছিল, মেয়েটি খুব ভালো ছিল, হঠাৎ করে ডাইভার্ট হয়ে গেল এবং কোনো কোনো ক্ষেত্রে একাধিক সম্পর্কে একের পর এক যাবে, সম্পর্ক ব্রেকআপ হবে এবং সেখান থেকে মানসিক স্থিতি খারাপ হতে হতে পড়াশোনাটাই লাঠি উঠে যাবে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাহুর মহাদশা চললে এবং এই পঞ্চমের কানেকশন থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন। আমি নেক্সট আসছি ষষ্ঠে রাহু থাকলে কি হয়। দেখুন ষষ্ঠে রাহু থাকলে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে রাহু কিন্তু আমি আগে বলেছিলাম 3-6 খুব ভালো রেজাল্ট দেয়, 3-এ পরাক্রম দেয়, 6 জায়গাটা আমাদের কি একটু জেনে নিচ্ছি কি আছেন। নমস্কার, হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? আমি সোনারপুর থেকে অভিজিৎ মন্ডল বলছিলাম। জানছেন কার সম্পর্কে? আমি নিজের ব্যাপারে জানতাম। বলুন জন্ম তারিখ। 27 হ্যাঁ, তারপর 27 সেপ্টেম্বর 1993 1993। আচ্ছা, সময়টা জানাবেন কখন? সকাল 6:20। সকাল 6:20। জন্মস্থানটা কোথায়? সোনারপুর। ঠিক আছে, কি জানতে চান? জানতে চাই বলতে দিদির কাছে আমার মানে বিয়ে সংক্রান্ত, বিয়ে হচ্ছে না, অনেক দেখাশোনা করছে বাড়ি থেকে কিন্তু কিছুতে বিয়ে মানে হচ্ছে না, দেখাশোনা সাকসেস হচ্ছে না, যার ফলে বিয়েও আটকে রয়েছে। আচ্ছা, প্রথম কথা ভাই বলে রাখি, বৃষ রাশি তো, বৃষ রাশি এটা তুমি জানতে? বৃষ রাশি ধনু লগ্ন রাশিটা জানতাম দিদি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমার বিয়ের আগে একটা কথা বলে রাখি, তোমার পিতৃদোষ রয়েছে। পিতৃদোষটাকে সবার আগে বিয়ের আগে কাটাও। হ্যাঁ, ষষ্ঠ ভাবে কিন্তু চন্দ্র এবং কেতু কানেকশন করে পিতৃদোষের সৃষ্টি করেছে, বিয়ের আগে অবশ্যম্ভাবী এটা কাটানো দরকার, ঠিক আছে? তারপরে কিন্তু বিয়ের দিকে এগিয়েও। দ্বিতীয় কথা হচ্ছে দ্বাদশে রাহু রয়েছে তোমার ক্ষেত্রে। আর একটা কথা হচ্ছে বিবাহের যে জায়গাটা জানতে চাইছো, আপাতত এই বছরের পরে অর্থাৎ 2025-এর মে মাস অনওয়ার্ডস কিন্তু বিয়ের জায়গাটা একটা ভালো পজিশন বা কমিউনিকেশন খুব ভালো আসবে 2025-এর মে মাসের পরে, ঠিক আছে? এবং 25-এর মে মাস অনওয়ার্ডস, ঠিক আছে, বিয়ের কানেকশন আসবে, কিন্তু তার আগে পিতৃদোষ খণ্ডন করিয়ে দাও। আর দ্বাদশে রাহু থাকার জন্য কিন্তু এমন কোনো কাজকর্ম বা এমন কোনো জায়গায় জড়িয়ে পড়ো না যার জন্য কিন্তু একটুখানি আইনি সমস্যা হতে পারে। রাহু কিন্তু এখানে নিচস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ বৃশ্চিকে রাহু নিচস্থ হয়, দ্বাদশ ভাবে রয়েছে, কোনো আইনি সমস্যা, জেল, জরিমানা এগুলোর একটা সাডেন, হয়তো জেল মানে একদম বিশাল কিছু ভেবো না, কিন্তু মানে যেটা আমাদের বলা হয় যে আইনত কোনো একটা জায়গায় জড়িয়ে পড়ার একটা সমস্যা রয়েছে। এবং ষষ্ঠে কেতু থাকার জন্য প্রচন্ড পরিমাণে কিন্তু গুপ্ত শত্রু থাকবে, পেটের ইস্যু হবে, প্রচন্ড পরিমাণে পেটের ইস্যু হবে, ঠিক আছে? এবং মায়ের থেকে দূরত্ব দেখাচ্ছে কোনো না কোনো ভাবে। মায়ের থেকে কি কোনো ডিস্টেন্স আছে তোমার? মায়ের থেকে ডিস্টেন্স বলতে আমি অ্যাকচুয়ালি অনেকটা দূরে থাকি, মা থাকেন সোনারপুরে আর আমি থাকি হচ্ছে বাইরে। আচ্ছা 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 আচ্ছা, মায়ের থেকে ডিস্টেন্স দেখাচ্ছে, মায়ের কোনো কোনো সময় একটু অ্যাংজাইটি বা মায়ের যে ডিজিজ গুলো হবে। ও হ্যাঁ, একটা জিনিস বলে রেখে দিই, মায়ের একটু কিছু ডিজিজ আসতে পারে যেগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম পেট এবং পেটের লোয়ার
পোর্শনের দিকে আসতে পারে, কমপ্লিকেশনস প্রচুর বাড়বে। সেই জন্য পেট নিয়ে যদি মায়ের কোনো ইস্যু থাকে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ করে নিও, ঠিক আছে? তবে তোমার দ্বাদশের রাহু থেকে কিন্তু খুব সাবধান, যেহেতু রাহুর এপিসোড নিয়ে আলোচনা করছি, এটা বলে রাখলাম, ঠিক আছে? তো হয়েছে মানে পেট, কোমর, হাঁটু, হ্যাঁ, লোয়ার পোর্শন নিয়ে সমস্যা হবে কিন্তু, হ্যাঁ, এবার এটা কমপ্লিকেটেড জায়গা। পেটের সমস্যা, আমার গ্যাসের সমস্যা একটা রয়েছে, গ্যাস হয়। এটা আরো কমপ্লিকেটেড জায়গায় যাবে, এটা আরো একটা জায়গা নিয়ে কিছুদিন আগে আইনের মানে একটা পুলিশ কেস হয়েছিল একটা। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আপনি যে কথাগুলো বললেন সবই হয়েছে। নিয়ে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অ্যাকচুয়ালি দ্বাদশে রাহু রয়েছে তো এটা একটা কি হয়, মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে প্রচন্ড পরিমাণে আইনি কোনো না কোনো সমস্যা একটু জড়িয়ে দেয়। তবে পিতৃদোষটা যেটা রয়েছে সেটা কিন্তু তুমি ক্লিয়ার করো, আর যতদিন না পিতৃদোষ ক্লিয়ার করছো ততদিন যদি সম্ভবপর হয় অমাবস্যার দিন গঙ্গা বা কোনো হোলি রিভার, মানে যে কোনো যে জল, আমাদের এখানে তো নর্থ, আমাদের এই মানে বেঙ্গলে আমরা বেসিক্যালি গঙ্গাটাকে ইউজ করি, ব্যবহার করি স্নানের জন্য, তো গঙ্গার জলে অমাবস্যার দিন স্নান করো, কালো তিল দিয়ে অভিষেক করো, দক্ষিণ দিকে মুখ করে না একটুখানি জল, যারা পূর্বপুরুষ আছে তাদের ও মানে লক্ষ্যে আর কি সেই জল একটু অর্পণ করে দাও, ঠিক আছে? কালো তিল মিশিয়ে, ঠিক আছে? আর যদি মনে হয় যে গঙ্গার জলে স্নান করতে পারবে না, তাহলে এখন তো অনলাইনেও গঙ্গার জল পাওয়া যাচ্ছে যা দেখতে পাচ্ছি, বা তুমি একটু কালেক্ট করে নিয়ে আসবে, চানের জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু বেরিয়ে এসে, ওই নোংরা জল মানে বাথরুমের মধ্যে দিও না, সেটা ওপেনলি কোনো একটা জায়গায় এসে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু একটু পিতৃপুরুষদের উদ্দেশ্যে কালো তিল মিশিয়ে দান করবে, ঠিক আছে? এতেও কিন্তু পিতৃদোষ আস্তে আস্তে কমে যায়। এবং পশু পাখির মধ্যে পাখিকে কিন্তু অবশ্যই কিছু শস্যদানা খাওয়ালে কিন্তু এটাও পিতৃদোষ কমায়। এটা করে যাও যতদিন না তুমি পিতৃদোষ নিজে খণ্ডন করতে পারছো, ঠিক আছে? বিয়ের আগে করে নিও। আচ্ছা দিদি, আচ্ছা দিদি, ঠিক আছে। আমাদের ভিউয়ার্সদেরকে একটু আমরা জানিয়ে রাখি, যারা যারা প্রোগ্রাম দেখছেন, যারা কন্ট্যাক্ট করবেন তারা পাবেন কোথায়, কবে। প্রত্যেক দর্শক বন্ধুরাই জানেন যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সোমবার হাওড়া ময়দান চেম্বারে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে দক্ষিণেশ্বরে প্রত্যেক শুক্রবার। নামের বুকিংটা ফার্স্ট কাজ, নামের বুকিং 9740722426 নাম্বারটিতে নাম বুকিং করাকালীন আপনারা নিজেদের জন্ম তারিখ, সাল, সময়ের যে পুরো তথ্যটা সেই ডিটেলটা দিয়ে নামটা বুকিং করবেন। যেদিন চেম্বারে যাবেন তার থেকে 2-3 দিন আগে নামটা বুকিং করবেন। বুকিং করার সময় নিজেদের জন্ম তথ্যটা জানিয়ে তবে বুকিং করবেন। বাইরের চেম্বারগুলোর মধ্যে শিলিগুড়িতে 11 তারিখ সুযোগ পেয়ে যাচ্ছেন, তাই ঝটপট এখন থেকে বুকিংটা শুরু করে দিন। অবশ্যই জন্ম তথ্যের যে ডিটেল সেই পুরো ডিটেলটা দিয়ে পুরো তথ্যটা জানিয়ে বুকিংটা করবেন। এগোচ্ছি আজকের আলোচনায়, যেখানে ছিলাম ম্যাম ষষ্ঠ ঘরে। প্রথম কথা হচ্ছে আরেকটা সমস্যা ষষ্ঠ ঘরে যে জায়গাটা হয় সেটা হচ্ছে আমাদের রোগ, ঋণ, রিপু, এই জিনিসগুলো কিন্তু আমরা ষষ্ঠ থেকে দেখি। এবার এই যে রাহু হচ্ছে মেলিফিক প্ল্যানেট বলে আমরা জানি, যে রাহু তো আমরা শুভ গ্রহ হিসেবে দেখি না, মেলিফিক প্ল্যানেট। এই 6 নম্বর ঘরে রাহু যদি পজিশন ভালো থাকে, আপনাদের শত্রুরা আপনার খারাপ করার আগেই কিন্তু মোটামুটি তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যদি শুধু চিন্তা ভাবনাও করে কিছু খারাপ করতে আসে, এটা একটা ইউনিভার্সাল আমি বলবো আশীর্বাদ আপনাদের উপরে। যাদের ষষ্ঠভাবে রাহু থাকে, শত্রুরা খারাপ করতে আসলে কিন্তু তাদের খারাপ আগে হয়, এবং যদি করতেও আসে, কিছু করেও ফেলে, আপনার খুব একটা যায় আসবে না, আপনি কিন্তু সেখান থেকে একটা সেফ গার্ড পেয়ে যাবেন। এবং সেকেন্ড যেটা, যদি কেউ লোন নেয়, এরা কিন্তু অনেকে আছে লোন চাইছেন, লোন পাচ্ছেন না, ষষ্ঠে রাহু ইজিলি লোন নেবেন, ইজিলি লোন শোধ করে দেবেন। তারপরে আর কি ডিজিজ হচ্ছে, অনেকের সারছে না, যাদের ষষ্ঠে রাহু তাদের কিন্তু ডিজিজ খুব স্মুথ ঠিকঠাক হয়ে যাবে, খুব ভালো তারা সাপোর্ট পাবে, তাদের জীবনী শক্তি অনেক বেশি হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি এটাও দেখেছি যাদের জন্মছকে রাহু অত্যন্ত খারাপ পজিশনে এই ষষ্ঠ ঘরে বসে রয়েছে, তাদের কিন্তু সম্পূর্ণ অপোজিটটা হয়, অর্থাৎ তাদের ডিজিজ হলে ডিজিজ ছাড়বে না, শত্রু প্রচন্ড পরিমাণে বিরক্ত করবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে আপনার রাহুর পজিশনটা যদি দেখেন ষষ্ঠ ঘরে বসে রয়েছে, অথচ আপনি মেলিফিক জায়গাটা, খারাপ জায়গাটা বেশি পাচ্ছেন, ভালোটা পাচ্ছেন না, তাহলে বুঝে নিতে হবে যে রাহু কিন্তু ষষ্ঠভাবে আপনাকে পজিটিভ এফেক্ট দিচ্ছে না, কারণ তার জন্মস্থানে পজিশনটাই ঠিক নেই। সেটাকে কিন্তু সঠিকভাবে অ্যালাইনমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনারা 80 থেকে 82% পজিটিভ রেজাল্ট পাবেন এই ক্ষেত্রেও, কারণ ষষ্ঠ ভাবে রাহু বসে রয়েছে। সেকেন্ড কথা হচ্ছে যাদের ডিজিজ একের পর এক চলছে, আজকে এই ডাক্তার, কালকে ওই ডাক্তার, তারপরের দিন আরেকটা ডাক্তার, এই ধরনের মানুষদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ষষ্ঠে রাহু যদি পজিশন ঠিকঠাক করার জায়গা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট
যথেষ্ট পরিমাণে পজিটিভলি তারা ডিজিজ থেকে রক্ষা পায়। যদি আপনারা দেখেন যে আপনাদের এখান থেকে আপনারা বেরোতে পারছেন না, তার মানে বুঝলেন যে আপনার রাহুর পজিশন ষষ্ঠভাবে ঠিকঠাক নেই। সেকেন্ড আর একটা জায়গাতে আসার কথা, সেটা হচ্ছে যে সপ্তমের জায়গাটা ষষ্ঠের সঙ্গে কিভাবে কানেক্টেড হয়। সপ্তম থেকে দেখুন আমরা বেসিক্যালি যেটা দেখে থাকি সেটা হচ্ছে লাইফ পার্টনার। একটু আগে একটি ফোন এসেছিল, লাইফ পার্টনার আমরা কিন্তু সপ্তম থেকে দেখি পার্টনারশিপের ব্যবসা, অর্থাৎ আমার সঙ্গে আরো দুটো বন্ধু আমার সঙ্গে বিজনেস করছে, এটাও কিন্তু আমরা সপ্তম ভাব থেকেই দেখবো পার্টনারশিপ। তো যাদের সপ্তমে রাহু থাকে তাদের বউ যদি সুন্দর হয়, তাদের বর যদি খুব ভালো, হাজবেন্ড যদি খুব ভালো চাকরি করে, যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের হয়, তারপরেও আমি বলবো কোনো না কোনো ভাবে তাদের মধ্যে একটা ইনকমপ্লিটনেস থাকবেই থাকবে। এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন, সপ্তমে রাহু কোনোদিন শান্তি দেবে না দাম্পত্য জীবনে। একের পর এক, এই ক্ষেত্রেও হয়, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে হয় এটা। তারা কিন্তু অষ্টমের কানেকশন যদি নিয়ে নেয় সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটালেও অনেকে রিলেট হয়ে যায়। এবং সঙ্গে আর একটা ব্যাপার হচ্ছে পার্টনারশিপে ধোঁকা। আপনিও ইনভেস্ট করেছেন, আপনার পার্টনারও ইনভেস্ট করেছে, আপনি বেশি করেছেন, পার্টনার কম করেছেন, দেখবেন আপনাকে পার্টনার ধোঁকা দিয়েছে, আপনি হয়তো টাকা কোনোদিনের হিসাব চাননি বা অনেকদিন পরে চেয়েছেন, কম কম চেয়েছেন, কাজে ব্যস্ত থেকেছেন, পার্টনার কিন্তু চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাবে, আই ওয়াশ আউট করে দিয়ে বেরিয়ে যাবে। এটা কিন্তু সপ্তমে রাহুর খুব খারাপ জিনিস আমি বলবো। সেই জন্য যাদের সপ্তমে রাহু রয়েছে আপনারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করার আগে অবশ্যই আপনাদের পছন্দসই কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে রাহু এবং কেতু সঠিক কার্মিক অ্যালাইনমেন্ট করে তারপরে কিন্তু এগোবেন ব্যবসার ক্ষেত্রে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে কোনোদিনও শান্তি না পাওয়ার জায়গা, কারণ রাহুর কিন্তু ইনকমপ্লিটনেসই নেচার, অর্থাৎ সবকিছুর মধ্যে একটা মানে সবসময় কিছু নেই, এটা পেলাম তো ওটা পেলাম না, ওটা পেলাম তো এটা পেলাম না, একটা ইনকমপ্লিটনেস সবসময় নেই 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 ব্যাপারটা কাজ করে, পেট কিছুতেই ভরে না। সেই জন্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এখানে রাহু মোস্ট নেগেটিভ এফেক্ট দিয়ে থাকে। এবং দেখা যায় কোনো ক্ষেত্রে যদি গুরু বৃহস্পতির পজিটিভলি দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকাংশে এই রাহুর জায়গা থেকে আমরা সংসার করে বেরিয়ে আসতে পারি, কিন্তু মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত ব্যাপারটা কিন্তু থেকেই যাবে, মানে মনের মধ্যে খুঁতখুতুনি কিন্তু কোনো মতেই যাবে না। আর এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যদি সম্ভবপর হয় রাহুকে শান্ত করার জন্য যাদের সপ্তমে রাহু রয়েছে তারা অমাবস্যার দিন যে কোনো শক্তি মন্দিরে অর্থাৎ কালী মন্দিরে ঝুটিওয়ালা নারকল দান করে দিয়ে চলে আসবেন। এটা আপনারা 4টে দিতে পারেন, বা যদি মনে হয় যে আমি সংখ্যায় আরো বেশি দেব তাহলে আপনারা বেশিও দিতে পারেন, কিন্তু মিনিমাম 4টে নারকল অমাবস্যায় যাদের প্রচন্ড প্রবলেম রয়েছে তারা ঝুটিওয়ালা যে নারকল হয় সেই নারকল মায়ের মন্দিরে দান করে দিয়ে চলে আসবেন, খুব ভালো রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে যাদের সপ্তমে রাহু এই নেগেটিভ অবস্থায় বসে রয়েছে। তাহলে দেখতে দেখতে যেহেতু অনুষ্ঠানের টাইমিং এগিয়ে এসেছে, আমরা ম্যাডামের কাছে এটাই জানতে চাইবো ম্যাম, এখনো তো 3-4টে ঘরের বাকি রয়ে গেছে, এখনো বাকি আছে, 12 অবধি বলতে হবে যথেষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে দর্শক বন্ধুরা সেই হাউসগুলোতে যদি রাহু থাকে তাহলে তার কি কাজ হবে, পজিটিভ অথবা উইকনেস যেটাই থাকুক না কেন সেটা যদি জানতে হয় তাহলে প্রোগ্রামগুলোর দিকে লক্ষ্য রাখুন, ভালো থাকুন এবং নামের বুকিং করার সময় জন্ম তারিখ সাল সময় পুরো তথ্য দিয়ে নামের বুকিং করবেন। যেদিন যে চেম্বারের জন্য বুকিং করছেন মিনিমাম 2-3 দিন আগে থেকে বুকিংটা স্টার্ট করবেন, যাতে যেদিন আপনি যাবেন সেদিন যেন পুরো সময়টা আপনি ভালোভাবে পেতে পারেন, নিজের জিজ্ঞাসা উত্তর সমস্তটা জানবেন। তার জন্য এই প্রসেসটার দিকে ফলো করতে হবে। আর অনুষ্ঠান শেষ করবার আগে ম্যাডাম দর্শকদের জন্য কিছু বলবেন? ডেফিনেটলি আপনাদের জন্মছকে রাহু কেতুর পজিশন যাই থাক না কেন সেটা নিয়ে বিশেষভাবে টেনশন না করে আমি অনেক উপায় বলি যেগুলো শাস্ত্রীয় মতে, কোনো বানানো টোটকা নয় আমার, সেই শাস্ত্রীয় যে উপায়গুলো পারলে যে যে বিষয়ের উপর বলি সেই বিষয়গুলো আপনারা একটু ধৈর্য ধরে করে দেখবেন, অ্যাপ্লাই করে দেখবেন, আপনারা 21 দিনের মধ্যে কিন্তু কিছু না কিছু এফেক্ট বুঝতে পারবেন, আমি এটা কথা দিয়ে গেলাম। ভালো থাকবেন সবাই। একদমই তাই, ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।